শ্রদ্ধেয় আমার ফ্রেন্ডস সার্কেল এবং আমার সম্পূর্ণ বন্ধুবর্গ, আজকের এই বিষয়টি হচ্ছে শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য। তার আগে সুনিতা উইলিয়াম মহাকাশচারী খুব সুন্দরভাবে 286 দিন অতিক্রম করে আবার পৃথিবীর বুকে ফিরে আসছেন। এই জন্য আমি আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি আমার জীবনরক্ষা চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকল বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ছোট্ট, বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তিনি ডাক দিয়েছেন হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিতে পশ্চিমবঙ্গের আসনে বসা যায়। তো আমি বলি কি দাদা, আপনি কথাটা কি সঠিক বলেছেন? ভারতবর্ষের মাটি থেকে শুধু হিন্দুরাই বাস করে। আর হিন্দু কোন ধর্ম? হিন্দু বলে কোনো ধর্ম তো হয় না, সেটা সনাতন ধর্ম, সনাতনী ধর্ম। কেন বারবার নিজের বিবেকটা থেকে সরে যাচ্ছেন জানি না। আপনাকে খুব বুদ্ধিজীবী বলে মনে হতো আমার, কিন্তু এখানে এটা কিন্তু যোগ করতে বাধ্য হচ্ছি। আপনি কোন হিন্দু? স্বামী বিবেকানন্দের সেই সম্প্রদায়ের হিন্দু, না আপনার রচিত আপনি নিজে কোনো হিন্দু? যেখানে সারা বিশ্বে তোলপাল করে দিয়েছিল স্বামী বিবেকানন্দ, আমেরিকায় ওনার ভাষণে পৃথিবী জাগরিত হয়েছিল। তিনি বলেছিলেন, হিন্দু মুসলিম মুচি মেথর সবাই আমার ভাই। তো আপনি শুধু হিন্দুর কথাই ভাবলেন আর বাকি সম্প্রদায়ের কথা ভাবলেন না। কি শুরু করেছেন আপনারা পশ্চিমবাংলায়? মানুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে মারামারি কাটাকাটি লাগিয়ে কি মৃত্যু মিছিল তৈরি করতে চাচ্ছেন? কেন? আপনি তো শিক্ষিত লোক, এইসব উল্টাপাল্টা কথা বলেন। সত্যি খুব অবাক লাগে। আমরা চিরকালই হিন্দু মুসলিম ভাই ভাই, এর কোনো তুলনা নাই। কিন্তু আপনি আজ বিজেপিতে এসেই এই আজে বাজে কথা শুরু করে দিলেন। ভাবুন একবার, আপনি কি বলছেন? আপনি কি হিন্দু হিন্দু বলে নিজের অস্তিত্ব রেখে বাঁচার চেষ্টা করছেন? এটাই বোধহয় আপনার আসল মতলব। যতই চিল্লাচিল্লি করুন, পশ্চিমবাংলায় এটা হবার নয়। আপনি আরেক দিন বললেন যে হিন্দু বলে আমি গর্বিত। আমিও তো বলতে পারি আমি মুসলিম, ভারতে আমার জন্ম, আমি গর্বিত। একজন খ্রিস্টানও তাই বলতে পারেন। শুধু আপনিই ভারতীয় আর বাকিরা নয়। ভারতে যেসব মুসলিমরা বাস করে এরা মিস্টার জিন্নার কথা শুনেনি। মিস্টার জিন্না কিন্তু একজন নবী নয়। আপনার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে। বর্তমান ভারতে যারা বসবাস মুসলিমরা করছে, খ্রিস্টানরা করছে, তারা ভারতের মাটিতেই জন্মগ্রহণ করছে। এরা কোথাও যায়নি, কোনো নেতা ধরেনি। কারণ আপনি যে ডাকটা দিয়েছেন না, পরবর্তীতে সামলাতে পারবেন না। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদেরই এক নেতা বলেছে এটা বলা ঠিক করেনি। যেমন ধরুন দিলীপ ঘোষ। কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তবে বর্তমান বাজারে ধর্মটাকে রাজনীতিতে রূপান্তর করেছেন, এটা কিন্তু
মেনে নেওয়া যায় না। ধর্ম জায়গায় রাখতে দিন, রাজনীতির জায়গায় থাকতে দিন। ভালো সুশাসক হওয়ার চেষ্টা করুন না। আপনি হিন্দু হয়েছেন তো কি হয়েছে? আপনার আদর্শ ভালো হলে মুসলিমরা কি আপনাকে ভোট দেবে না? অবশ্যই দেবে। কিন্তু আপনারা যে পথটি বেছে নিয়েছেন এটা সঠিক পথ নয়। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। ভুল বললে ক্ষমা করবেন। আমি আমার সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এটি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।